হ্যালো ভিউয়ার্স, ন্যারেশন এর ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের যে বিষয়গুলো পরিবর্তন করতে হয় তার মধ্যে টেন্সের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনারা খুবই সহজে এই টেন্সের পরিবর্তন শিখতে পারবেন, তবে খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে, ডাইরেক্ট ন্যারেশন এ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে রাখি রিপোর্টিং ভার্ব কোনটা। যারা ইন্ট্রোডাকশন পার্ট দেখেননি ন্যারেশন এর তারা অবশ্যই দেখে নেবেন, সেখানে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরের বাইরের যে ভার্ব রয়েছে তাকে রিপোর্টিং ভার্ব বলে, আর ভিতরের যে অংশ রয়েছে ইনভার্টেড কমার সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হব। যেমন এখানে আছে হি সেইজ আই অ্যাম ইল। এখানে দেখুন ভার্বের সাথে এস বাই এস রয়েছে। এটা দেখে আমরা সহজেই ধরতে পেরেছি যে এটা প্রেজেন্টে রয়েছে। তার মানে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরুন এখানে মানে উদাহরণটা বা উত্তরটা কি হবে? হি সেইজ দ্যাট হি ইজ ইল। আচ্ছা, এখানে দেখুন এটা প্রেজেন্টে রয়েছে, এটাও প্রেজেন্টে রয়েছে। তার মানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে রয়েছে। এখানে যেমন পরবর্তী এক্সাম্পলটা রয়েছে হাসিনা উইল প্লাস ভার্বের প্রথম রূপ, এটা ফিউচারে রয়েছে। তার মানে এই অংশের কি টেন্সের পরিবর্তন হবে? হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে? হাসিনা উইল সে শি ইজ সরি। তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফাইনিটি কিন্তু থেকে গেছে, তার মানে টেন্সের পরিবর্তন হয়নি। বন্ধুরা একটি জিনিস খেয়াল করে মনে রাখবেন, এখানে আপনাদের যে এই যে ১ নম্বর রুলস রয়েছে এটা থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না, খুব রেয়ার এসে থাকে। তবুও আমরা জেনে রাখবো, কারণ কখন দিয়ে দেয় আমরা তো জানি না। তবে প্রশ্ন মূলত এসে থাকে ২য় নম্বর রুলস থেকে। সেটা কি? চলুন দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন এর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচে নিম্নরূপ পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরের যে অংশ থাকে বা ভার্ব থাকে সেটা যদি পাস্ট হয় তাহলে নিম্নরূপ পরিবর্তন হবে। আমরা একটি ছক দিব, তবে সেই ছকটি মুখস্থ করতে হবে না। এটা কিন্তু সাধারণত বইতে থাকে, আপনারা সবাই মুখস্থ করার চেষ্টা করেন কিন্তু মুখস্থ করা যাবে না। তাহলে আমরা কিভাবে মনে রাখবো সেটা আপনাদেরকে এখনই জানাবো। তো তার আগে একটা জিনিস বলে রাখি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদেরকে এই জিনিসের পরিবর্তন করতে হবে। কোন জিনিস? যেমন ধরুন এখানে যদি রিপোর্টেড স্পিচে মানে ইনভার্টেড কমার মাঝখানে প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে তাহলে ওটাকে আপনাকে পরিবর্তন করতে হবে পাস্ট ইনডিফাইনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ৫ নম্বরে রয়েছে পাস্ট ইনডিফাইনাইট থাকলে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আপনাদেরকে বলেছিলাম, আচ্ছা শর্টকাটের আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই। এখানে দেখুন পাস্ট ইনডিফাইনাইট রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে একটি ব্যতিক্রম। তো দেখুন এখানে ব্যতিক্রমটা কি? যে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা যদি ইনভার্টেড কমা মানে রিপোর্টেড স্পিচে থাকে তাহলে এই অংশের কোনো পরিবর্তন করতে হবে না। মানে এই টেন্সেই থাকবে। আচ্ছা, এবার আমরা শর্টকাট টেকনিকে কিভাবে মনে রাখবো ছকটা আমরা সেটা দেখাবো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন ১ থেকে ৪ পর্যন্ত প্রেজেন্টের যে টেন্সে রয়েছে আমাদেরকে ইনডাইরেক্ট করতে হলে পাস্টের ঠিক সেই ফর্মে নিয়ে নিতে হবে। মানে সেই টেন্সে নিতে হবে। সেটা কিভাবে? আচ্ছা, যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে তাহলে আপনাকেও কি করতে হবে? পাস্ট ইনডিফাইনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আপনাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আপনাকে করতে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আপনাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আচ্ছা দেখুন আমরা মুখস্থ করব কেন? জাস্ট এভাবে মনে রাখুন। প্রেজেন্টের যেই টেন্স পাস্টের সেই টেন্স। সহজ ভাষায় প্রেজেন্টের যেই টেন্স পাস্টের সেই টেন্স। কেন মুখস্থ করব? এক কথায় শেষ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে আসে ৫ নাম্বার আর ৬ নাম্বার এখন আমরা মনে রাখব। পাস্ট ইনডিফাইনাইট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, দেখুন এখানে আমরা কিভাবে টেন্স সাধারণত পড়ি। প্রথমে ইনডিফাইনাইট, পরে কন্টিনিউয়াস, পরে হচ্ছে পারফেক্ট, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি হাতের নখকে জাস্ট ইউজ করুন। ইনডিফাইনাইট তাহলে হচ্ছে ১ নাম্বার, কন্টিনিউয়াস হচ্ছে ২ নাম্বার, পারফেক্ট হচ্ছে ৩ নাম্বার, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ৪ নাম্বার। তাহলে ইনডিফাইনাইট যদি ১ হয় আমরা মনে রাখবো যে পরেরটা বাদ দিব। মানে ১ এর সাথে ৩, ২ এর সাথে ৪। আচ্ছা, ইনডিফাইনাইট হলে তাহলে কন্টিনিউয়াস বাদ। তারপরেরটা কি হবে? পারফেক্ট। তাহলে আমরা পরেরটা বাদ দিয়ে আমরা পারফেক্টকে ইউজ করব। মানে পাস্ট ইনডিফাইনাইট থাকলে পরেরটা বাদ, তারপরেরটা আমরা করব। মানে পারফেক্টকে করব। এখন যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, এই যে ২ নাম্বার আর ৪ নাম্বার বাদ গেছে না? তাহলে ২ নাম্বারে যে পাস্ট কন্টিনিউয়াস রয়েছে ২ এর সাথে কত হবে? ৪ই হবে। সহজ বিষয়। যে ২ টা বাদ পড়েছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, হয়তো এইভাবে আপনাদেরকে একটু ঝামেলা হয়ে যেতে পারে। আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাব। তো চলুন উদাহরণে আমরা যাই। হি সেইড আই রাইট এ লেটার। এটা কোন টেন্সে রয়েছে দেখুন তো?
এই যে রাইট যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু ভার্ব রয়েছে, তাই না? তাহলে এটা যদি রাইট হয় এটা ভার্বের প্রথম রূপ, তাই না? V1 এ রয়েছে, ভার্বের প্রথম রূপে রয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটাকে আমাদেরকে পাস্ট কি করতে হবে? পাস্ট ইনডিফাইনাইটে নিতে হবে। শুধুমাত্র ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? হি সেইড দ্যাট। আবারও বলি, এখানে যে দ্যাট হলো কেন? এটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। আই এটা ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে হি বসেছে। ওকে, যাই হোক তাহলে রাইটের পরিবর্তে এখানে রোড বসেছে, পাস্ট ইনডিফাইনাইট হয়ে গেছে। সহজ বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হাসিনা সেইড আই এম রাইটিং এ লেটার। এটা কোন টেন্সে রয়েছে? আপনাদের আবারও বলে রাখি, টেন্স সম্বন্ধে যদি এখনও কোনো কনফিউশন থাকে, আমাদের ফাংলিশ চ্যানেলে যে বেসিক গ্রামার রয়েছে সেই পার্টে গিয়ে আপনারা টেন্সের মাত্র ৩ থেকে ৪টা ভিডিও দেখতে পাবেন, যেগুলো সবগুলোই মিলিয়ে মিনিমাম ৫ থেকে ৬ মিনিট হবে। তার মধ্যেও কিন্তু আপনি টেন্স শিখে ফেলতে পারবেন। তার মানে ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর এখানে অ্যাম রয়েছে, তার মানে এটা প্রেজেন্টে রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে তাহলে কী করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তো চলুন দেখা যাক উত্তরটা কী হবে। হাসিনা সেইড দ্যাট শি ওয়াজ। আচ্ছা, কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস থেকে যাবে, শুধুমাত্র এখানে ওয়াজ বা ওয়্যার হবে। আর এখানে যেহেতু শি হচ্ছে সিঙ্গুলার, তাহলে কী হয়েছে? ওয়াজ না ওয়্যার বসবে? ওয়াজ বসবে। ওয়্যার বসতো যদি শি না থেকে যদি প্লুরাল কোনো সাবজেক্ট বসতো তাহলে। আচ্ছা চলুন পরের এক্সাম্পলে দেখা যাক। হি সেইড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা এখানে ডান আছে মানে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পারফেক্ট। আর হ্যাভ আছে তাহলে কি এটা প্রেজেন্ট হবে? হ্যাভ ভ্যাস থাকলে প্রেজেন্ট হয় আমরা জানি, তাই না? তাহলে এটার অ্যান্সার আমরা কীভাবে করব? হি সেইড দ্যাট হি হ্যাড ডান। আচ্ছা পারফেক্ট তো পারফেক্ট হলো। তাহলে ওকে এটাকে যদি আমরা মানে পাস্ট করতে চাই তাহলে হ্যাভের পরিবর্তে কি বসবে? হ্যাড বসবে। খেল খতম। একেবারে সহজ বিষয়। তো পরের এক্সাম্পল দেখা যাক। যেমন এখানে আছে হি সেইড টু মি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 ডেজ। ওকে, তাহলে অ্যান্সারটা কি? এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস। এখানে বিন আছে, তার মানে এখানে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট। তার মানে আমরা পেয়ে গেলাম পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ আছে তার মানে এটা প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তাহলে আমাদের কোন টেন্সে নিতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পাস্ট আমরা হ্যাভের জায়গায় শুধুমাত্র যদি আমরা হ্যাড ইউজ করি তাহলেই কিন্তু কাজটা কমপ্লিট। কত সহজ একটি বিষয়। তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড, তাহলে হ্যাভের জায়গায় শুধুমাত্র হ্যাড হবে, কাজ শেষ। খুবই সহজ, তাই না? তো চলুন পরের এক্সাম্পলে আমরা দেখে নেই। হি সেইড হি কেম টু মি ইয়েস্টারডে। আচ্ছা এখানে কেম আছে, ভার্বের দ্বিতীয় রূপ আছে, তার মানে কি? ভার্বের দ্বিতীয় রূপ থাকলে চোখ বন্ধ করে এটা পাস্ট ইনডিফাইনাইট আছে, কারণ একমাত্র ভার্বের দ্বিতীয় রূপ পাস্ট ইনডিফাইনাইটে ব্যবহৃত হতে পারে, আর কোথাও ব্যবহৃত হবে না। ওকে, তাহলে যদি পাস্ট ইনডিফাইনাইট হয় তাহলে আমরা বলেছিলাম কি একটার পরেরটা, তার মানে কি আমাদের কিন্তু কন্টিনিউয়াস ইউজ করা যাবে না, এর পরেরটা তাহলে কি পাস্ট পারফেক্ট। আচ্ছা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি মনে আছে? হ্যাড, হ্যাড প্লাস ভার্বের থার্ড রূপ, ভার্বের তৃতীয় রূপ। আচ্ছা তো চলুন অ্যান্সারটা দেখা যাক। তাহলে হি সেইড দ্যাট হি বসেছে কেন? কারণ এটা থার্ড পারসন, তাহলে পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা হ্যাড নিলাম রুলস অনুসারে। এবং কাম আমরা জানি কাম কেম কাম এটা হচ্ছে সেকেন্ড রূপ, প্রথম রূপ এবং তৃতীয় রূপ এক, এটা কিন্তু তৃতীয় রূপ হিসেবে বসেছে, মানে থার্ড রূপ হিসেবে বসেছে। ওকে, তাহলে আমরা আর এখানে ইয়েস্টারডে পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে হয়, এটা কেন হলো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো চলুন সামনে এগোনো যাক। এখানে হি সেইড আই ওয়াজ রাইটিং এ লেটার ফর ইউ। আচ্ছা দেখুন এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস, এখানে ওয়াজ আছে তার মানে পাস্ট, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, আমরা ক্লিয়ার। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলে একটার পরেরটা মনে আছে তো 2 এর থেকে 4 হবে, এবার নক যদি আপনি গুনে থাকেন 1 2 3 4 নাম্বারিং করে থাকেন, তার মানে পারফেক্ট হবে না, হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে রুলসটা কি? হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখুন আমরা অ্যান্সারটা দেখে নেই। তাহলে এখানে দেখুন হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, একেবারে সহজ বিষয়, মানে কোনো হ্যাজিটেশন নয়, কোনো মানে কঠিন কোনো বিষয় না, একেবারে সহজ এভাবে আপনি নির্ণয় করতে পারেন। আচ্ছা আর যে বিষয়ের পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় দ্যাট বসেছে, সেইড বসেছে, এই সব জিনিসের পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে এটা দরকার নেই, আমরা শুধু টেন্সের পরিবর্তনটা এখন ক্লিয়ারলি দেখি। ওকে, তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তবে এই যে ২ টা যে ব্যতিক্রম রয়েছে আমরা কিন্তু এখনও দেখিনি। চলুন দেখে নেওয়া যাক। রিপন সেইড আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে দেখুন এটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা কি? পাস্ট পারফেক্ট। আপনাদেরকে বলেছিলাম যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কোনো পরিবর্তন করতে হয় না টেন্সের। তো সেটার অ্যান্সার কি হবে তাহলে? দেখুন
এখানে রিপন সেইড দ্যাট হি হ্যাড কমপ্লিটেড, কি সেটা কি কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন হয়নি। সাধারণত এই রুলসটা থেকে আপনাদের যারা এসএসসি, এইচএসসি লেভেলে রয়েছেন আপনাদের তেমন প্রশ্ন আসে না। সাধারণত কম্পিটিশন এক্সাম যেগুলো যেমন ভার্সিটি পরীক্ষা বা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই রুলসটা থেকে প্রশ্ন এসে থাকে। আর এখানে হি হয়েছে কেন? আমরা কিন্তু পার্সনের পরিবর্তনে দেখিয়েছি। যেহেতু এটা ফার্স্ট পারসন সেজন্য সাবজেক্ট অনুসারে রিপনের পরিবর্তে এখানে হি বসেছে। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখা যাক। নদী সেইড আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর 5 ডেজ। ওকে, এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস। এখানে ভার্বের থার্ড ফর্ম আছে পারফেক্ট, আর এখানে হ্যাড রয়েছে, তার মানে পাস্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটাই থেকে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে? নদী সেইড দ্যাট শি হ্যাড বিন ওয়েটিং ফর মি। এখানে মি হয়েছে কেন? দেখুন এখানে হচ্ছে ইউ, অবজেক্ট ফর্মে রয়েছে। আচ্ছা, তাহলে ইউ হলে অবজেক্ট অনুসারে হবে। অবজেক্টে কি রয়েছে? এখানে সাধারণত নদী সেইড টু মি, মানে নদী আমাকে বলছে, সেজন্য আয়ের পরিবর্তে এখানে মি বসেছে। আচ্ছা, মিটা এখানে, আইটা এখানে উজ্জ্ব রয়েছে, মানে দেওয়া হয়নি সরাসরি আর কি। যাই হোক, নদী আমার সাথে কথা বলতেছে এটা বোঝাচ্ছে আর কি। ওকে, তো যাই হোক, আশা করি আপনাদের এই টেন্স নিয়ে আর কোনো পরিবর্তন হবে, মানে আপনাদের আর কোনো সমস্যা হবে না। খুবই সহজে এখন থেকে আপনারা এই টেন্সের পরিবর্তন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।